হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুদ্দিন খন্দকার, যে কাবরে টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হোয়ার রেজাল্ট ওপেন ইজ সিলেক্টেড রেজাল্ট ইন এ নিউ ব্রাউজার উইন্ডো। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে গুগলে আমরা যদি কোনো টপিক্সের উপর আমরা কোনো কিওয়ার্ড লিখে আমরা সার্চ দিই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ওই সার্চ রেজাল্টগুলো যখন ওপেন হওয়ার পরে আমাদের সেই সার্চ রেজাল্ট থেকে আমরা যে কোনো রেজাল্ট যদি চাই কী করার জন্য, আমরা নতুন ব্রাউজারের মধ্যে আমরা উইন্ডোতে কি ওপেন করার জন্য, তো সেই কাজটা কীভাবে করতে হবে আজকে আমরা সেই বিষয়টা দেখবো। এখন আমাদের কাজটা করার জন্য কী করতে হবে, আমরা প্রথমে আমাদের গুগলে আসার পরে ধরুন এখানে আমি সার্চ দিই যে কোনো একটা কিওয়ার্ড লিখে, যেমন আমি সার্চ দিলাম এখানে ল্যাপটপ লিখে। তো ল্যাপটপ লিখে সার্চ দেওয়ার পরে এখন গুগল থেকে ল্যাপটপ যে রিলিভেন্ট যে রেজাল্টগুলো এখানে গুগল আমাদের কাছে শো করছে। তো এখন যদি আপনার রেজাল্টগুলো শো করার পরে আপনি যে কোনো রেজাল্টের উপরে যদি ক্লিক করেন, তাহলে আপনার এই রেজাল্টটা দেখা গেছে আপনার নতুন একটা উইন্ডোতে ওপেন না হয়ে আপনার দেখা গেছে কি এই যে এখানে যে পেজটা আছে এই পেজের মধ্যে ওপেন হবে। তো আমরা দেখি বিষয়টা, যেমন আমি এই যে উপরে যেটা আছে এই রেজাল্টটা এটা ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু এই পেজের মধ্যে কিন্তু আমার রেজাল্টটা কিন্তু ওপেন হয়েছে। এখন আবার আমি ব্যাকে যাই, যার পর আমি পরবর্তী রেজাল্টটা দিই, যেমন আমি এটা দিলাম, এটা আবার ক্লিক করি। এখন ধরুন যে কিন্তু আমার এই সেম যে উইন্ডোর মধ্যে এই একই জায়গায় কিন্তু আমার এটা দেখা গেছে কি আমার এই রেজাল্ট ওপেন হয়েছে। এখন এটা দেখা গেছে এইভাবে ওপেন না হয়ে আমার আলাদা একটা নতুন ট্যাবের মধ্যে আলাদা একটা নতুন উইন্ডোর মধ্যে ওপেন হবে। আর সেটা করার জন্য আমাদের কী করতে হবে, আমরা ব্যাকে আসার পরে ধর আমাদের চলে যেতে হবে এই যে আমাদের এখানে সেটিং অপশনে ক্লিক করতে হবে, তারপরে সিওল সেটিংয়ে ক্লিক, তারপর আমরা চলে আসবো নিচ দিকে আসার পর এই যে ধরুন আমাদের অপশনটা আছে হোয়ার রেজাল্ট ওপেন, মানে কোথায় আমাদের রেজাল্ট ওপেন হবে এই যে অপশনটা এখানে দেওয়া আছে, এটা আমাদের এখানে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দিলে এই যে লেখা আছে এখানে ওপেন ইজ সিলেক্টেড রেজাল্ট ইন এ নিউ ব্রাউজার উইন্ডো, তাহলে আমাদের নতুন ব্রাউজার উইন্ডোতে আমাদের কী হবে রেজাল্ট ওপেন হবে। তাহলে আমরা এখানে টিক মার্ক দিব। টিক মার্ক দেওয়ার পর আমরা নিচ দিকে আসার পর এখন আমরা এখানে সেভে ক্লিক করি, করার পর ওকেতে ক্লিক। এখন আমরা কী করবো, একটা রিলোড দিই, আমরা রিলোড দিয়ে নিলাম। বাস রিলোড দেওয়ার পরে এখন যদি আমরা কী করি, এখন আমাদের কোনো রেজাল্টে ক্লিক করি, তাহলে রেজাল্টটা আমাদের এই পেজের মধ্যে এখন ওপেন না হয়ে আলাদা একটা নতুন ট্যাবে আলাদা নতুন একটা উইন্ডোতে ওপেন হবে। তো বিষয়টা আমরা দেখি। তাহলে এখন ধরুন আমরা এটা আবার ক্লিক করি, এই ধরুন আমাদের এখানে আলাদা নতুন ট্যাবে ওপেন হয়ে পড়ছে। সেমভাবে আমরা অন্য কোনো রেজাল্টে যাই, আমরা এই রেজাল্টে যাই, এখানে ক্লিক করি, এই যে আলাদা নতুন ট্যাবে ওপেন হয়ে গেছে। এখন যে কোনো রেজাল্ট আপনি ওপেন করবেন সেই রেজাল্টে আলাদা আপনার নতুন ট্যাবে ওপেন হবে। আপনি যে কোনো রেজাল্টে যাই, এই রেজাল্টে গেলাম, সেমভাবে যেন আলাদা আলাদা আমার কী হয়েছে এখানে নতুন নতুন উইন্ডোতে মানে কী হয়েছে এখানে ওপেন হয়েছে। তাহলে এই যে এখানে বিষয়গুলো দেখালাম, এইভাবে আপনার কী করতে পারেন, আপনার দেখা গেছে গুগলে আপনার যে ধরনের টপিক আপনার কিওয়ার্ড এখানে সার্চ দেবেন, সার্চ দেওয়ার পরে দেখা গেছে বলছি কি বাই ডিফল্ট আমাদের দেখা গেছে এখানে কী করা থাকে যে আমাদের একই পেজের মধ্যে মানে একই উইন্ডোর মধ্যে ওপেন হয়, কিন্তু আমরা চাই যে আলাদা আলাদা এই উইন্ডোর মধ্যে আলাদা আলাদা ট্যাবের মধ্যে আমাদের কী হবে এখানে রেজাল্টগুলো ওপেন হবে। সেই ক্ষেত্রে কীভাবে কাজটা করতে হবে সেই বিষয়টা আপনাদের সাথে এখানে আমি শেয়ার করলাম। তাহলে এই হচ্ছে আমাদের এখনকার টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হোয়ার রেজাল্ট ওপেন ইজ সিলেক্টেড রেজাল্ট ইন এ নিউ ব্রাউজার উইন্ডো, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।